হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আমাদের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ফুড এসআইয়ের পরীক্ষাটা কবে হবে আর মিসলেনিয়াসের পরীক্ষাটাই বা কবে হবে। তো যাই হোক, এই বিষয়ে অনেক দিন ধরে ফেসবুক এবং ইউটিউব খুললে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টস, বিভিন্ন ভিডিও সব দেখা যাচ্ছে, প্রেডিকশান। তো যাই হোক, সেই প্রশ্নে আমি আসছি না, সেই প্রসঙ্গে আসছি না। তোমরা জানো যে 26 তারিখে পিএসসির একটা অভিযান ছিল। তো সেখানে পিএসসি থেকে মানে কমিশন থেকে জানা গেছে যে ফুড এসআইয়ের এক্সাম আর মিসলেনিয়াসের এক্সাম ঠিক কোন সময় হবে। প্রথমত ওনারা প্রথমে বলেছিলেন যে আমরা সময় মতো জানিয়ে দেবো কবে হবে। তো সেক্ষেত্রে অনেকটা রিকোয়েস্ট করার পরে ওনারা জানিয়েছেন যে ফুড এসআইয়ের এক্সামটা ওনারা চেষ্টা করছেন যাতে মার্চ মাসে এটা কন্ডাক্ট করানো যায়, যেহেতু প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, ফর্ম ফিল আপ হয়েছে। তো সেই কারণে এটা 2-3টে শিফটে হতে পারে। আর মার্চ মাসে হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি, যদি না ওই ভোটের বিভিন্ন কাজকর্ম চলে না আসে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো অঘটন না ঘটে তো মার্চে তোমরা কনফার্ম ধরতে পারো। আর অপরদিকে মিসলেনিয়াসের যে পরীক্ষা সেটা মে বা জুন মাসে হতে পারে। তো মিসলেনিয়াসের জন্য একটু সময় পাওয়া যাচ্ছে, আর যদি না মার্চে হয় তাহলে ওই একেবারে ভোটের পরেই হবে। আর এর সাথে সাথে আমি বলবো যে ক্লার্কশিপেরও পরীক্ষা যদি ধরো মে বা জুনে পরীক্ষা হয়, তাহলে ক্লার্কশিপ হয়তো আগস্ট বা সেপ্টেম্বর এরকম হতে পারে। কারণ কি, এটা ওনারা বলেননি, এটা আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত। তো যদি ওটা টেন্টেটিভ যেহেতু ডেট দেওয়া রয়েছে জুনে ক্লার্কশিপের পরীক্ষা হওয়ার, তো হতে পারে 1 মাস বা আরেকটু পিছিয়েও যেতে পারে। পরপর এক্সাম নেওয়াটা সম্ভব না, ক্লার্কশিপটাও অনেকটা বড় এক্সাম, অনেক অ্যাসপিরেন্টরা মানে ফর্ম ফিল আপ করবে, অনেক ক্যান্ডিডেট রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এরকম একটা টাইমলাইন ধরে কিন্তু চলতেই পারি। তো এই ভিডিওতে আমি এইটুকু বললাম। তবে এইটা আমি যে কথাটা বললাম সেটা কিন্তু কোনো প্রেডিকশান থেকে বললাম না, একেবারে অফিস থেকে খোঁজ নেওয়া, ওখান থেকে জানা তথ্য দিলাম। যদিও এর কোনো অফিসিয়াল কোনো প্রমাণ বা কিছু নেই, ওনারা সময় মতো সেটা জানিয়ে দেবেন। তাই আমি এই জন্য বলছি, অযথা ডেট নিয়ে চিন্তা না করে মোটামুটি মার্চ ধরে ফুড এসআইয়ের প্রিপারেশন তোমরা করো, আর বাকিগুলো সেইভাবে প্রিপারেশন করো। আমার চ্যানেলটা যদি ইনফর্মেটিভ লাগে, যদি মনে হয় হেল্পফুল, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে এবং ভিডিওটাকে একটা লাইক করে দিতে।